একজন নতুন মা হয়ে এখন আমার দিনগুলো ভীষণ অগোছালো, ভীষণ অপরিপাটি। তবুও এই অগোছালো দিনগুলোর মধ্যে কী যে অসম্ভব রকম আনন্দ কাজ করছে, সেটা মুখে বলে প্রকাশ করা অসম্ভব একটা ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। এখন ঘড়ির কাঁটায় ওই 7:30টার মতো বাজে। সকাল সকালই ঘুম থেকে এমনিতেই উঠি, তবে এই কদিন ঠিক টানা ঘুম হচ্ছে না। কারণ এই তো আমার ছোট্ট সোনাকে বারবার রাতে উঠে খাওয়ানো, ওকে দেখে রাখা, সব কিছু মিলিয়ে ওই একটু করে ঘুমাই, আবার উঠে পড়ি। তাই ওই টানা ঘুমটা না হওয়ার কারণে সকালবেলার দিকে যেন মনে হয় খুব বেশি ঘুম পাচ্ছে। তবে ইভানও তো রয়েছে, ওকে আবার স্কুলে পাঠানোর একটা দায়িত্ব থাকে। তবে এখন এই কদিন ইভানের পাপার তো ছুটি, তার জন্য ও ইভানকে রেডি করে স্কুলে দিয়ে আসা, বাইরের সমস্ত জিনিসপত্র আনা, সব কাজগুলো নিজে নিজেই করে। তো ইভানকে স্কুলে দিয়ে এসে এই যে এখন মেয়ে আর ভাবাতে বসেছে গল্প করার জন্য। আসলে ও তো খুব বেশিক্ষণ জেগে থাকে না। এই ৫ মিনিট জেগে থাকে, একটু চেয়ে চেয়ে দেখে, আ উ করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। তাই ইভানের বাবা এসে বলছে, "এই তো জেগে আছে, আমার কোলে একটু দাও, আমি ওকে একটু আদর করি।" তো এখন এই যে বাবা মেয়ে দুজনে মিলে কি কথা বলছে, আর আমি করছি একটা লিস্ট। দোকান থেকে বেশ কিছু জিনিস আনাতে হবে। আসলে এই কদিন ইভানের পাপা যা কিছু ছিল ওই নিজের মতো করে একটু আধটু করে নিয়েছে। আবার অন্যরকমভাবে মানে ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার জন্য বেশ কিছু প্ল্যান করা ছিল যে এগুলো কিনতে হবে, এগুলো আনতে হবে। সেগুলো তো কোনো কিছুই প্ল্যান মাফিক হয়নি। তাই আমি সংসারের বেশ কিছু জিনিসপত্র আর আমার ছোট্ট সোনার জন্য ডাইপার, ওয়াইপস, এই সমস্ত এসেনশিয়াল জিনিসপত্র কী আনতে হবে তারই একটা লিস্ট বানাচ্ছি। ইভানের পাপা একটু পরে দোকান থেকে এনে দেবে। এদিকে আবার একজন বন্ধু, মানে ইভানের পাপায়ের বন্ধু, আর ওনার যে ওয়াইফ থাকেন, আপনারা ওনাকে অনেকবারই দেখেছেন আমার ব্লগেতে। তো উনি আবার ফোন করে বললেন যে, "তোমাদের কিছু ব্রেকফাস্ট বানাতে হবে না? আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট পাঠাচ্ছি।" আর এই যে দাদা অফিসে বেরোবার আগে আমাদের জন্য ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে। তো দাদার যে ওয়াইফ সান্ধ্যাদি এত সুন্দর সাউথ ইন্ডিয়ান খাবার বানায়, মানে ওনারা সাউথ ইন্ডিয়ানই, এত সুন্দর ইডলি বা সাম্বার এই জিনিসগুলো বানায়, আমাদের খেতে ভীষণ ভালো লাগে। যখন প্রেগনেন্ট ছিলাম তখনও দু একবার দিয়েছিল, আর তারপরে তো মনিদি যখন দিয়েছিল ইডলি, ওটা খাবার পরেই আমি হসপিটালেও ভর্তি হয়েছিলাম। তাই এই যে ইভানের পাপাই বলছে, "দেখো, তুমি হসপিটালে যাবার আগেও ইডলি এই সমস্ত কিছু খেয়ে গিয়েছিলে, আবার হসপিটাল থেকে এসেও এই সমস্ত কিছু খাচ্ছ।" আসলে আমার ইডলি, সাম্বার এই ধরনের খাবারগুলো যেরকম ভালো লাগে, তার মধ্যে সবথেকে বেশি যেটা ভালো লাগে ওই যে বাদাম, ধনেপাতা দিয়ে যে নারকেলের চাটনিটা হয় সেইটা। উফ! ওটা দিয়ে তো আমি মোমোও খেয়ে নিতে পারবো, চাউমিনও খেয়ে নিতে পারবো। এমনকি মাঝে মধ্যে ওটার একটুখানি পড়ে থাকলে আমি তো শুধুও খেয়ে নিই। তো যাই হোক, আজকে তো আমাদের ব্রেকফাস্টটা বেশ ভারী মতোই হয়ে গেল। আর দুপুরবেলার যে রান্না সেটা তো ইভানের পাপাই করবে। তবে ওকে বলেছি যে একবারে দুপুরেই অনেকটা করে রান্না করে নেবে, তাহলে রাতে আর বেশি কিছু করতে হবে না। আসলে এই যে আমি উপরে চলে এসেছি ১ সপ্তাহের মতোই, মানে বাবা বলছে, "তোমাকে এখন ওপর নিচ করতে হবে না।" যেহেতু আমাদের উপরেও আরেকটা বাথরুম রয়েছে, তার জন্য আমি এই উপরেই যেন এই কদিন একটু বিশ্রাম নিই। ওর যেহেতু এখন ছুটি রয়েছে, তাই ওই নাকি আমাকে রান্নাবান্না করে খাওয়াবে, আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেবে। তো ওর কথা শুনে আমি যে এত হাসছিলাম, তো আপনাদেরকে কি বলবো। কি ব্রেকফাস্ট এসেছে দেখেছিস? দেখেছিস? আর তুই যখন পেটুতে ছিলি তখন মনি আন্টি পাঠিয়েছিল, আর পেটুর বাইরে চলে এসেছি তখন সন্ধ্যা আন্টি পাঠিয়েছে। খাবি একটু, খাবি একটু ইডলি খাবি? কি রে, ইডলি খাবি? আর এই তো আমি মোটামুটি অল্প একটু ফ্রেশ হয়ে নিয়েছি। একটু পরেই মানে ব্রেকফাস্ট করে তারপর যাব স্নান করার জন্য। আর এদিকে ইভানের পাপাইকে দেখুন না, একটা সুন্দর প্লেটের মধ্যে সব কিছু আমাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমি ইভানের পাপাইকে বলছি, নিজেকে আমার কিরকম মহারানী মহারানী ফিল হচ্ছে। বসে বসে মুখের সামনে ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছি, লাঞ্চ, ডিনার সব কিছু, আবার তোমাকে যা বলছি তাই করে দিচ্ছ। উফ! আমার যে কি আনন্দ হচ্ছে। সে যাই হোক,
এই তো ছোট্ট সোনাকে একটু ব্রেস্ট ফিড করিয়ে তারপর আমি যাব একটু স্নান করে নেব। আর ওদিকে ইভানের পাপাই সমস্ত কিছু দোকান থেকে নিয়ে চলে এসেছে আর ইভানকেও ডেন্টিস্টের কাছ থেকে দেখিয়ে নিয়ে এখানে এসেছে। আর দেখুন না, জানলা দিয়ে বেশ ভালো রোদ এসেছিল বলে ওর প্যান্টটা খুলে দিয়েছি আর ইভানের পাপা ওকে নিয়ে বসে রয়েছে যাতে ওই অল্প একটু রোদ লাগে। তো ইভানের তো এসে থেকেই বনবন করছে, বাবা কোলে নিয়েছে বলে ওর আর ভালো লাগছে না, বারবার বলছে আমাকে একটু কোলে দাও, আমি একটু কোলে নেব। তবে এখন তো ও খুব ছোট, তার জন্য কোলে দিতে ভীষণ ভয় পায়। তার জন্য ওকে কি বলি যে তুমি বিছানায় শোও, শুয়ে ওকে একটু কাডেল ক্লোজ করে শোও, সেটা অনেক সেফ মনে হয়। তো তার জন্যই ও মাঝে মধ্যেই শোয়ার সময় বায়না করে যে আমি বনুর সঙ্গে শোবো, নইলে আমি ঘুমাবো না। তো ওই যে দুজনের মধ্যে একটা ভালোবাসার বন্ডিং বলতে পারেন, সেটাই চলছে। তো যাই হোক, ওদিকে আমি ফ্রেশ হয়ে উপরে চলে এসেছি। আর ইভানের পাপা কি করেছে, আজকে একটু চিকেন করেছে। আর ইভানের ছোট্ট বোনও যখন ঘুমিয়ে পড়েছিল তখন ওকে রেখে আমি গিয়েছিলাম একটু নিচে, মানে ওই ঠাকুরের কাছে একটু প্রণাম করে এলাম। যদিও আমাদের বাড়িতে নিয়ম আছে যে ২১ দিনের আগে ঠাকুর ছোঁয়া যায় না, মানে ওই শুভ ওষুধ যেটাকে বলে সেরকম টাইপের। তো তার জন্য এই কদিন শুধু ঠাকুরের কাছে একটা করে ধূপই দেওয়া হয় আলাদাভাবে জ্বালিয়ে। তো সেটাই অল্প একটু ইভানের পাপাই করে দিয়েছে আর আমি একটু সুন্দরভাবে ঠাকুরকে নমস্কার করে আসলে এই কদিন ছিলাম না তো, মনটা কিরাম হচ্ছিল। সবকিছু বাধা বিপত্তি পেরিয়ে যেন এই ফেজটা কাটিয়ে যেতে পারি দুজনে মিলে, এইসবই বলাবলি করছিলাম। তারপর উপরে এসে আবার ওকে একটু ব্রেস্টফিড করিয়ে এই যে ক্রিবটার মধ্যে শুইয়ে দিয়েছি আর আস্তে ওকে দোলনাটা দিচ্ছি। আসলে কি বলুন তো, আমার পায়ে না ভীষণ রকম ব্যথা হচ্ছে, মানে ওই সারাক্ষণ শুয়ে থাকার জন্য বলতে পারেন গায়ে হাতে প্রচণ্ড রকম ব্যথা হয়েছে। তার জন্য এই পায়ে করে ক্রিবটা নাড়াচ্ছি, পায়েতে বেশ আরাম লাগছে তার জন্য। আর জানলা দিয়ে যেহেতু রোদ এসেছে ক্রিবটার মধ্যে পড়েছে, জায়গাটাও বেশ অল্প গরম হয়ে রয়েছে, যেটা গায়ে নিতে আমারও খুব ভালো লাগছে। তো এই তো ওকে আস্তে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আসলে ঘুমোচ্ছে আবার উঠে পড়ছে, আবার ফিট করাচ্ছি, আবার ঘুমোতে দিচ্ছি, এরকম করেই দিনগুলো চলছে। আর ওদিকে ইভানের সঙ্গেও তো একটু সময় কাটাতে হচ্ছে। আমি যে নতুন মা সেটা তো নয়, আমি তো পুরনো একজনেরও মা, তার কথাও তো মাথায় রাখতে হচ্ছে। তো যাই হোক, মানে কি বলবো, যেন মাঝে মধ্যে মনে হচ্ছে হয়তো ইভানকে সময় দিতে পারছি না বা একে একটু বেশি সময় দিয়ে ফেলছি বা আমি পেরে উঠছি না, এরকমও কিছু কথা মাথার মধ্যে চলছে। তো মানে আমি কি জানি কি বলবো, আসলে হয়তো বোঝাতে পারছি না। তো যাই হোক, এই তো আবার ধরে ইভানের পাপা একটু ধরেছিল, আমি নিচে এসেছি। আসলে উপরে থাকতে না একদমই মন চাইছে না। আর ইভানের পাপা বারণ করছে, তবুও মনে হচ্ছে একবার একটু নিচে যাই, দেখি কিরকম কি করেছে, কতটা অগোছালো হয়েছে আমার সংসারটা, এই আরকি। তো এখানে অল্প একটু স্যালাড কেটে নিয়েছি আর এই যে হোয়াইট চিকেনটাও বানিয়েছে সমস্ত কিছু দিয়ে। আমাকে আবার বলছে আমি তোমার মতো করে করার চেষ্টা করেছি। মানে আমি একটু বলে দিয়েছিলাম আরকি। তো ও করেছে, সেটাকেই খাওয়া-দাওয়া করে এরপরে চলে এসেছি। আর এখানে দেখুন না, আবার বনুকে নিয়ে শুয়েছে। আর না চোখ পিটপিট করে দেখছে একবার মানে বলছে আমি ঘুমাচ্ছি, কিন্তু ও না জেগে রয়েছে। ওর ইচ্ছা হচ্ছে আরেকটু ভালো করে কাঁডেল-ক্লোজ করে ওকে শোবে। তবে আমি যেহেতু পাশে রয়েছি সেটা আর করতে পারছে না। বেশ অনেকক্ষণ বদমাইশি করে যেয়ে দেখে তারপর ইভান ঘুমিয়েছিল। আর তারপরে আমি একটু ওই ঘরের মধ্যেই পায়চারি করেছি, জল খেয়েছি। তারপরে এদিক ওদিক একটু গুছিয়েছি। কিছু ফিডিং বোতল ছিল, হসপিটাল ব্যাগে অনেক জিনিসপত্র ছিল। সেগুলো আস্তে সমস্ত কিছু বের করেছি। আর এই যে সকালে বললাম না যে বেশ কিছু ডাইপার ওয়াইপস আনানোর ছিল। তো সেগুলোও ইভানের পাপা এনে দিয়েছে। ইভান যখন ছোট ছিল তখনও আমি হাগিসের এই ওয়াটার ওয়াইপসটা ইউজ করতাম, খুব ভালো। আর যারা মিডওয়াইফ ছিলেন ওনারাও বলে দিয়েছিলেন যে আমি যেন কোনো ফ্রেগন্যান্স দেওয়া কোনো ওয়াইপস ব্যবহার না করি। ওয়াটার ওয়াইপস ব্যবহার করাই বেবি স্কিনের জন্য এখন ভালো। কারণ ওদের স্কিন তো খুব সেনসিটিভ, আবার নিউবর্ন বেবি, তার জন্য ওদের র্যাশ হওয়ার অনেক ভয় থাকে। তো আমি যেন এই ধরনের ওয়াইপসই ব্যবহার করি। তো এই যে পুরো ১ প্যাকেট তুলে এনেছি, কারণ এখন তো ওর সমস্ত কিছুই এই ওয়াইপস দিয়ে ক্লিন করা বারবার। তারপর ধরুন হাত পা সবসময় স্নান করানোও যাবে না। একটু মুছিয়ে দেওয়া, তারপর
করানো সমস্ত কিছুতেই তো এই ওয়াইপস লাগবে। তার জন্য ওর বাবা একদম পুরো বক্সটাকেই তুলে এনেছে। আর তার সঙ্গে, সঙ্গে এই যে নিউবর্ন একটা ন্যাপিসও এনেছে। তো এগুলোকেই আমি ড্রয়ারের মধ্যে সুন্দর করে গুছিয়ে নেব। আসলে ইভানের যে ড্রয়ারের মধ্যে জামাকাপড় রাখতাম সেটাকেই আমি অর্গানাইজ করেছি আমার ছোট্ট সোনার জন্য। আর ইভানকে বললাম যে, "তুমি তো বড় হয়ে গেছো, দাদা হয়ে গেছো, তোমার প্রমোশন হয়েছে। তাই তোমার এই ছোট্ট ড্রয়ারগুলোতে হবে না। তোমাকে আমাকে একটা বড় ড্রয়ার দিতে হবে, যেখানে তোমার ড্রেসগুলো খুব সুন্দর করে রাখা যাবে।" তো এই তো এরকম বুঝিয়ে-টুঝিয়ে এই ড্রয়ারগুলোর মধ্যে আ ইভানের বোনুর জন্য সমস্ত কিছু অর্গানাইজ করে রেখেছি। আর আরও একটা বড় ড্রয়ার রয়েছে যেটাতে ২ টো খাপ আছে। তো ওটাতে আবার ইভানের সমস্ত জামাকাপড় বা ওর প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আলাদা করে দিয়েছি। তো সেই ড্রয়ারটা পেয়ে আসলে ওর পাপা ইউজ করতো ওই ড্রয়ারটা। তো ও ভাবছে বোধহয় বাবার ড্রয়ার মাম্মাম দিয়ে দিয়েছে মানে আমি অনেকটাই বড় হয়ে গেছি। আসলে বাচ্চাদের তো কিছু বোঝাতে গেলে দেখবেন বড়দের কোনো কিছু দিলে বা বড়দের মতো বললে ওরা ভীষণ আনন্দ পায়। তো ওই তো ইভানকে ওরকমভাবে বলে বুঝিয়ে আ ওর এই দুটো ড্রয়ারে এই যে এইটার মধ্যে ওয়াইপস, ন্যাপি এই সমস্ত কিছু রাখছি। আর ওই জন্য যে কিনেছিলাম না ওই যে চিরুনি, ব্রাশ, তারপর অ্যাভিনোর যে সমস্ত ময়েশ্চারাইজিং ক্রিম, ন্যাপি ক্রিম এই দুটোও আমি আনিয়ে নিয়েছিলাম। তো ওইগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আসলে অ্যাভিনোর যে ক্রিমটা রয়েছে সেটা ইভানের সময়ও আমি ব্যবহার করতাম। তারপর তো ও যখন বড় হয়ে গেল তখন আমরা সবাই সেটাফির ইউজ করি এখন। আর তারপরে আমি ভাবলাম যে না ইভানের বোনুর জন্যও এটাই কিনি। কারণ এটা না খুব ভালো, ফ্রেগন্যান্স ফ্রিও হয় আর এত সুন্দর বাচ্চাদের স্কিনে স্যুট করে। আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন। আমার তো মনে হয় এটা বাচ্চাদের জন্য একদম বেস্ট প্রোডাক্ট। আর লাগেও খুব অল্প, অল্প। বাচ্চাদের মুখ কতটুকু বলুন না, মুখই বলুন, হাত, পা, বডি যাই বলুন না কেন, একদম একটুখানি নিলেই হয়ে যায়। আবার খুব বেশি মাখানোরও প্রয়োজন পড়ছে না। মানে ২১ দিন পর্যন্ত যাতে র‍্যাশ-ট্যাশ না হয় তার জন্য অল্প, অল্প করে লাগিয়ে দেখছিলাম যে হ্যাঁ, ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো সবকিছু মিলিয়ে ভীষণ অগোছালোভাবেই প্রত্যেকটা দিন-রাত কাটছে। আর এই তো এখন আমরা খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছি। আর ওদিকে ইভান আর ইভানের পাপাও শুয়েছে ওদের প্লে রুমেতে। তো যাই হোক চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।